শীতকাল প্রায় শেষের দিকে। বাজারে শীতের সবুজ টাটকা সবজির বিদায় নেবার সময়। আবারও একটা বছর পর হবে শীতের এই সবুজ টাটকা সবজির আনাগোনা। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে শেয়ার করব পেঁয়াজকলির একটি দারুণ স্বাদের রেসিপি। এটা যেমন চটজলদি বানানো যায়, তেমনি খেতেও অপূর্ব লাগে। গরম ভাত হোক বা রুটি পরোটা, সবার সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে আমার নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটা এবার চটপট শুরু করা যাক। পেঁয়াজকলির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো আলু। তা আলুটা এভাবেই কেটেছি। এবার আলুটা নুন হলুদ ছাড়াই হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো, মানে খুব বেশি ভাজবো না, বাকিটা রান্না করতে করতেই ভাজবো। তবে বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা করতে পারেন। তবে খুব বেশি তেলের এখানে প্রয়োজন হয় না, খুব কম তেল দিয়েই হয়ে যায়, আর খুব কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আলুগুলোকে দেখুন হালকা নাড়াচাড়া করে ভেজে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করে নেব। একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম, যেটা আপনাদের বললাম খুব বেশি তেল এখানে লাগে না। তো ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, খুব কম তেল মশলা দিয়ে ভাববেন না যে খেতে খারাপ হয়েছিল, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এবার এখানে কিছুটা ছাড়ানো কড়াইশুঁটি দিলাম। আর কড়াইশুঁটিটা বন্ধুরা আমি হালকা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর দিলাম, কারণ কড়াইশুঁটি কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। কেননা এর মধ্যে আমি কোনো জলের ব্যবহার যেহেতু করছি না, তাই হালকা আগে থেকেই ভাপিয়ে নিয়েছি। জল ছাড়াই কিন্তু রান্নাটা খুব সুন্দর খেতে হয়েছিল। 1-1.5 মিনিট একটু ঢেকে রাখলাম কড়াইশুঁটিটা যাতে একটু নরম হয়ে যায়। তো 1-1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। আরও কিছুক্ষণ কড়াইশুঁটিটা বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে স্বাদটাও ভালো হয়। যেটা বললাম আপনাদের, জলের ব্যবহার এখানে হবে না। তো চাপা দিয়ে দিই এই রান্নাটা কিন্তু করতে হবে, তবেই কিন্তু এর টেস্টটা আসল আসবে। জল দিয়ে দিলে একটা জল ভ্যাসকা হয়ে যায়, যেটা তো সেদ্ধ হবেই, কিন্তু তার স্বাদটা অন্যরকম, আর এই স্বাদটা কিন্তু অন্যরকম। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিটা এভাবেই কেটেছি, কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো কাটতেই পারেন, আমি একটা মাঝারি আকারে কেটেছি। এবার কড়াইশুঁটির সাথে পেঁয়াজকলিটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেবো। এটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু এর স্বাদটাও বাড়বে। আর এটা আমি জোর আছে হাই হিটেই এটাকে ভাজছি, কারণ পেঁয়াজকলি নিজস্ব একটা জল থাকে, কম আছে ভাজলেই কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে, পেঁয়াজকলিটা একটা নেতিয়ে যাবে, নরম হয়ে গেলে খুব বেশি খেতে ভালো লাগে না। তো পেঁয়াজকলিটা আমি ওই জন্য হাই হিটেই এটাকে ভাজছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খেতে খুবই ভালো হয়েছিল। এটা গরম গরম রুটির সাথে যেমন ভালো লাগে, গরম গরম ভাতের সাথেও খেতে এটা কিন্তু বেশ ভালো লাগে। তাই অনুরোধ রইল, একবার অবশ্যই বাড়িতে বানান। পেঁয়াজকলি তো নানান ধরনের, বেগুন দিয়ে, মাছ দিয়ে, মাছের ঝোলে নানাভাবেই খাওয়া হয়। তো এভাবে একবার বানিয়ে দেখুন। দেখুন পেঁয়াজকলি থেকে একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখনও কিন্তু আমি নুনের ব্যবহার করিনি, তাই নুনের ব্যবহারটা আমি পরেই করব। পেঁয়াজকলিটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর প্রথমেই নুন দিয়ে দিলে না একটা জল ছাড়তে শুরু করে যায়, পেঁয়াজকলিগুলো নেতিয়ে যায়। তো এবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। তো পেঁয়াজকলিটাকে ভালো মতো ভেজে নিয়ে তারপর পরে নুনের ব্যবহার করলে কিন্তু সেই পেঁয়াজকলির স্বাদও ভালো হয়। তো এটাকে ভালো করে আরও কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেবো, আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই চাপা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজকলিটা ভেতর থেকে নরম হয়ে যাবে। এবার ওই যে ভেজে রেখেছিলাম আলুটা, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। তা আলুটার মধ্যে আমি হলুদ এই কারণেই দিইনি, কারণ এই হলুদটা দিয়েই কিন্তু আলুটার হলুদের কাজ করবে, ব্যালেন্স হয়ে যাবে। আর আলাদা করে হলুদ দিলে একটা কালচে ভাব হয়ে যায় বেশি হলুদ দিলে, তাই না? তা আলুটা দিয়েও ভালো করে আমি সবটা ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে, কারণ জলের ব্যবহার নেই, যেটা আগেই আপনাদের বলেছি। তবে এখানেই শেষ নয়, আরও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে। তা আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। সবটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবার সবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রাখলাম একটু নরম হওয়ার জন্য। ওটা ততক্ষণ হতে থাক। এবারে এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে এখানে 1 চামচের মতো সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নেব।
এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকাই একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায় আর যেন লালচেও যেন না হয়, তাই খুব বেশি ভাজার দরকার নেই। তো এটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো। এবার অন্যদিকে দেখুন পেঁয়াজকলির ঢাকাটা খুলে দিয়েছি আর পেঁয়াজকলিটা বেশ নরম হয়ে গেছে। দেখুন জল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, কাঁচাও নেই অথচ যেন বেশ গলেও যায়নি। এভাবেই কিন্তু করলে খেতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে পেঁয়াজকলি সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য, তো আপনারা চাইলে ঝাল গুঁড়ো লঙ্কা এখানে দিতে পারেন যদি যারা ঝাল খেতে পছন্দ করেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বন্ধুরা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো সবটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, কিছু উপকরণ এখনও দেওয়ার বাকি আছে বন্ধুরা। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর নুনটা দেওয়ার পর তো জল ছাড়বেই, বাকি পেঁয়াজকলিটা যতটা নরম হতে বাকি আছে ততটা কিন্তু একদম ঠিকঠাকভাবে নরমও হয়ে যাবে। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে লাল কাঁচা লঙ্কাটা দেওয়ার পর। এবার নুনটা দিয়ে ভালো করে সবটা মিলিয়ে নিচ্ছি যাতে সব সবজিগুলো বেশ কড়াইশুঁটি আলু নরম বাকিগুলো সব কিছু যেন নরম হয়ে যায়। তো দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। এটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু স্বাদটাও ভালো হবে। শুকনো শুকনো মতো হলে কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে, তাই না? এবার এখানে 1 চামচ চাট মশলা দিলাম। এই চাট মশলাটা দেওয়ার জন্যই কিন্তু এর স্বাদটা বেশি ভালো লেগেছিল খেতে। তাই বন্ধুরা অনুরোধ রইল একবার অবশ্যই এভাবে বানান। আর চাট মশলাটা শেষের দিকেই দিতে হবে, যখন পেঁয়াজকলি বেশ নরম হয়ে যাবে, আলুটা নরম হয়ে যাবে, সব কিছু নরম হয়ে যাবে, তারপরেই কিন্তু এটা শেষের দিকে নামিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। খুব বেশি যে নাড়াচাড়া করলেও কিন্তু তিতকুটে ভাব হয়ে যেতে পারে, তাই শেষের দিকেই চাট মশলাটা দিতে হবে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও আর একটু ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, তাই একবার অবশ্যই বানাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। এবার যে আমি তিলটা সাদা তিলটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা অল্প করে একটু দিয়ে দিলাম, পুরোটা এখানে দিচ্ছি না, বেশি দিলেই যে খেতে ভালো হবে তাও নয়, হালকা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর তিল এমনি শরীরের জন্য খাওয়া ভীষণই ভালো, তিল তো খুব উপকারী একটা জিনিস। এবার এই তিলটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে একটু 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। আর 1 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার একদম রেডি। এবার একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব।